নিউজ আওয়ারের শেষে ভারতের টিভি চ্যানেলের প্রভাব নিয়ে একটি রিপোর্ট। বাংলাদেশের চ্যানেলগুলো ভারতে না দেখানোর বিষয়টি অনেক পুরনো ইস্যু। বিশেষজ্ঞরা বলছেন এই বাধা দূর হলে সংস্কৃতির আদান প্রদানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও হবে। ভারতীয় নাটকের বাংলাদেশি দর্শক ও ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানো নিয়ে জাহিদুল ইসলামের ক্যামেরায় জাভেদ আখতারের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। নিম্নমানের একই ধাঁচের গল্প আর অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো একদিকে যেমন তাদের দর্শক হারাচ্ছে, অন্যদিকে বিভিন্ন জটিলতায় আটকে আছে ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো দেখানোর বিষয়টি। অথচ ভারতীয়দের নাটক ও বিভিন্ন অনুষ্ঠান দেখার বিনিময়ে বাংলাদেশি দর্শকদের বছরে কম বেশি 100 কোটি টাকা দিতে হচ্ছে তাদের। হ্যাঁ, 100 কোটি টাকায় দেশের অর্ধেক কিন্তু নারী ভোটার। আমাদের এটাও ভাবতে হবে যে যারা এই চ্যানেলগুলি দেখে অন্তত তাদের মতামতকে যদি উপেক্ষা করে হঠাৎ করে যদি এই চ্যানেলগুলিকে বন্ধ করে দেয়, এটা কতটুকু সমীচীন হবে এটা সরকারের ভেবে দেখার বিষয় আছে। তবে এই সত্যটা হয়তো সরকারও বোঝেন, আর তাই ভারতীয় চ্যানেল বন্ধ না করে ডাউনলোড লিঙ্ক ফি দ্বিগুণ করার কথা ভাবছেন। পার চ্যানেল 3 লক্ষ টাকা করে দিবে। তো সেই মর্মে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠানো হলে পরে অর্থ মন্ত্রণালয় সেটি এগ্রি করেছে। নিয়ম অনুসারে এটি আবার আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা সহসাই সেটা পেয়ে যাব, পেয়ে গেলেই আমরা এটা কার্যকর করব। এ বিষয়ে অর্থনীতিবিদ বিনায়ক সেন ভারতের মতো বাংলাদেশেরও নিজেদের স্যাটেলাইট বানিয়ে বিম করার প্রস্তাব দিয়েছেন। ভারতের চ্যানেলগুলো আমরা এখানে বসে দেখতে পাচ্ছি, কিন্তু তারা আমাদের কোনো চ্যানেলই দেখতে পারবে না। এটা তো অস্বাভাবিক। প্রয়োজনে এই যে নতুন ভারত সরকার এসছে তার সাথে আবার নতুন করে আমাদের এইটা ইস্যুটাকে তুলে ধরা উচিত জোরে সোরে। এতে করে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরালো হবে, কূটনৈতিক সম্পর্ক জোরালো হবে, অর্থনৈতিক সম্পর্ক জোরালো হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। সবশেষে সংস্কৃতি মন্ত্রী বললেন, এসব সমস্যার সমাধানে নিজেদের সক্ষমতা বাড়িয়ে নির্মাতাদের ভালো মানের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। আপনি টেলিভিশন বন্ধ করবেন, আপনি ইন্টারনেট বন্ধ করতে পারবেন, আপনি গুগল সার্চ বন্ধ করতে পারবেন। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের নিজস্ব সভ্যতা আছে, সংস্কৃতি আছে, মূল্যবোধ আছে, আচার আচরণ আছে। সেগুলো যদি আমি আমার লেখাপড়ার ভেতর দিয়ে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমার ছেলে মেয়েদের সেভাবে গড়ে তুলতে পারি, তারা নিজেরাই এইসব পরিত্যাগ করবে। মন্ত্রী বললেন, বাংলাদেশের নাটক ও চ্যানেলগুলোর দুর্দশা কাটিয়ে উঠে উন্নয়নের দিকে যেতে সংশ্লিষ্ট সকল পক্ষকেই যার যার অবস্থান থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে। এতে টিকে থাকবে আমাদের সংস্কৃতি, টিকে থাকবো আমরা। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।